সবাই কি আর অভিমান বুঝতে পারে বলো? খিটখিটে মেজাজ, মুড সুইং আর রেগে যাওয়া, এই সব কিছুই তো খুব ক্ষণিকের, তাই না? কিন্তু আমাদের জীবনে আমাদের বুঝবার মানুষের কিন্তু খুব অভাব। তাই তো এই সাময়িক রেগে যাওয়া, খিটখিটে মেজাজ, এগুলোকে সহ্য করে আমাদের আগলে রাখার পরিবর্তে বেশিরভাগ মানুষই দূরত্ব তৈরি করে ফেলে। রাগ আর অভিমান দুজন বলো দুই মেরুর বাসিন্দা, তবু আমাদের কাছের মানুষরাই কিন্তু আমাদের অভিমানকেই রাগ বলে ভুল করে। কারণ অভিমান বোঝার ক্ষমতা যে সবার থাকে না। আমার দুদিন ধরে না মুডটা প্রচণ্ড অফ হয়েছিল, একদম মেজাজটা খিটখিট করছিল। তার ফলে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেও কি রান্না করতে পারবো বুঝতে পারছিলাম না। তাই তোমাদের গত দিনের ভিডিওতেই বলেছি, বরমশাই আমাকে পাগলা চক্করে নিয়ে গেছিলো আমার খিটখিটে মেজাজ কিংবা অভিমানকে প্রায়োরিটি দিয়ে। আমার বরমশাই মানুষটা না এইরকমই। মেয়েকে স্কুলে পাঠালাম, আর সেই সঙ্গেই মনে পড়ছিল অমৃতার কথা। অমৃতার মেয়েও হয়তো সেদিন স্কুলে গেছিল। আমার নতুন এক বন্ধু হয়েছে যেন, অমৃতা, এই ইউটিউবের দৌলতেই। ওর মেয়েও অ্যাডামাসে পড়ে, কিন্তু কোন ক্লাসে পড়ে এখনও কিন্তু কমেন্টে জানায়নি। আসলে মেজাজটা আমার খিটখিট কেন করছিল, দুদিন ধরে সন্ধ্যা দিতে গিয়েই দেখছিলাম গঙ্গার জল ফুরিয়ে গেছে। বরমশাই সেটাকে খেয়াল করেছে। খেয়াল করে সেদিন আমাকে বাগবাজার গঙ্গার ঘাটে নিয়ে গেছিল জল ভরতে। জল ভরে গাড়িতে উঠে যখন রওনা হতে যাব, দেখলাম চক্রটিলের গেট পড়েছে। বরমশাই বলল, নাম গাড়ির থেকে, নেমে গঙ্গার ঘাটে যাব আর কচুরি খাবো না সেটা তো হতে পারে না। তোমরাও নিশ্চয়ই গঙ্গায় স্নান করতে গেলে এই দোকানটায় কচুরি খাও, আমিও খাই গো। সেই দোকানে গিয়ে তিনটে তিনটে কচুরি, 6টা কচুরি দুজনে, আর সঙ্গে করকরে মচমচে জিলিপি দিয়ে সকালের জলখাবারটা সেরেছিলাম। আর আরশি যাবে বাগবাজারে, আর শাখা পড়বে না, সেটা কেমন করে হয়? সেই জন্য তারপরে গেছিলাম বরমশাইয়ের পছন্দে একজোড়া শাখাও পরতে। শাখার ডিজাইনটা কেমন হয়েছে সেটা তোমরা বলো। এই শাখাটা পরেছি আমি। দুটো শাখা কত নিয়েছে বরমশাই জানে। ও তো আমার সেদিন মুড ঠিক করতে আমায় নিয়ে গেছিলো, তার ফলে আমার পছন্দের সব কাজই সেদিনও করেছিল ও। গতদিন আরুষিস ব্লগে রাত 10টায় যখন শনিবার লাইভে এসেছিলাম, কৃষ্ণা কিন্তু সঠিক উত্তর দিয়েছিল। ও বলেছিল আমি উত্তর কলকাতায় গিয়েছিলাম পাগলা চক্করে। একদম 10এ 10 পেয়েছে কৃষ্ণা সঠিক উত্তর দিয়ে। ফেরার পথে ও বলল চুলটা একেবারে খারাপ হয়ে গেছে, যা কৌশিকের কাছে গিয়ে একটু স্পা করে নে। তা ফেরার পথে একটু স্পা করে সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করেছিলাম। সূর্যদেবকে প্রণাম করেই যখন দিন শেষ করতে যাচ্ছি, তখন ধাবায় গিয়ে একটু তন্দুর চিকেনও চলেছিল। এভাবেই সেদিনের দিনটা আমি শেষ করেছিলাম। আজকে আমার ভিডিওটাও এভাবেই শেষ করব। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।